সেখানে কি হয়েছে না হয়েছে কথা বলে প্রশাসনের সাথে সমাধান করা আমাদের দায়িত্ব। আমরা ঠিক সেই দায়িত্বগুলো জায়গা থেকে রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছি এবং যাওয়ার পরে আপনারা দেখেছেন আমাদের উপর হামলা হয়েছে। এটা আসলে অবশ্যই পরিকল্পিত। কেন পরিকল্পিত সেটা হচ্ছে ধরেন যদি এরকম হইতো যে আমরা ওখানে গিয়েছি, উচ্চারণ হয়েছে, কথাবার্তার মধ্যে বাকবিতন্ড হয়েছে, তারপরে হামলা হয়েছে, তাহলে বলা যেতে পারে ঘটনা। কিন্তু আমরা সেখানে যাওয়ার সাথে সাথে কোনো ধরনের কথাবার্তা ছাড়া, উস্কানি ছাড়া আপনারা দেখেছেন, তারা বাংলাদেশ দেখেছে কিভাবে হামলা করা হলো। এবং তাও হামলা করা হলো কোথায়? থানার ভেতরে, যেটাকে বলা হয় নিরাপত্তা পাওয়ার জায়গা। সেখানে হামলা করা হলো দুইজন নির্বাচিত প্রতিনিধিত্ব করে। তা আমাদের প্রশ্ন এখানে, এইভাবে যদি রাষ্ট্রীয় প্রতিনিধি হামলা করা হয়, তাদের নিরাপত্তা যদি না পারে সরকার বা হচ্ছে তাহলে একজন সাধারণ নাগরিক নিরাপত্তা কিভাবে দিবে? এই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার। যেভাবে ছুটে গিয়েছিলাম ছাত্রদলের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যখন ছুরি কাটাতে খুন করা হয়, যে মিছিল করে একটা প্রতিবাদ জানিয়েছিলাম, যেভাবে সাম্য হত্যাকাণ্ডের পর সবার আগে ছাত্রদল প্রতিবাদ জানায়, তার আগে আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম। যেভাবে ছাত্রমৈত্রীর নাইমকে যখন অন্যায়ভাবে পুলিশ আঘাত করে, সেটার প্রতিবাদ সবার আগে আমরা জানিয়েছিলাম এবং ডাক্তার সমাজ সেবা সম্পাদক সাথে সাথে থানায় গিয়ে প্রেশার ক্রিয়েট করেছে যে অন্যায়ভাবে আপনি তাকে আটক করতে পারেন এবং তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। যেমন ভাবে আমরা অন্যান্য সংগঠনের পাশে দাঁড়িয়েছিলাম, যেমন ভাবে বিএনপির যুব দলের তৌহিদকে যখন নিয়মিত যৌথ বাহিনী পিটিয়ে হত্যা করে, সেটার প্রতিবাদে যদি কেউ প্রথম রাস্তাতে নেমে থাকে সেটা আমরা নেমেছিলাম। অতীতে যেমন আমরা দল মত দেখিনি যে কার প্রতি জুলুম হয়েছে, ভবিষ্যতে আমরা সেটা দেখবো না। আমাদের জন্য যদি গতদিন আমাদেরকে মারতে গিয়েছে, তারা মেরে ফেলতে পারে নাই, কিন্তু যদি মেরেও ফেলে আমাদের আত্মা শুরু করে এই কথাগুলো বলে যাবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম এই কথাগুলো বলে যাবে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। আপনি যদি আমার লড়াইকে পছন্দ নাও করেন, আপনার জন্য আমার এই লড়াই। আপনি যদি আমার জন্য আমার পাশে নাও দাঁড়ান, হতে পারে অনেকে যারা উপদেষ্টা দায়িত্ব ছিলেন বা অন্য রাজনৈতিক দলে আছেন, তারা জুলাই শক্তি হোক বা যাই হোক, যেভাবেই হোক, যেভাবে বিশ্বায়ন করে, তারা যখন নিজেকে হামলা করে জেলায় তাদের হামলা হওয়ার পর প্রথম প্রতিবাদ আমরা জানিয়েছি। তারাও অনেকেই একটা ফেসবুক পোস্ট দেওয়ার মতো নৈতিক থাকতেন। সাইদুজ্জামান নুল আরবি আলভি সুজেশন হল থেকে নির্বাচিত সদস্য, অবরুদ্ধ ছিলেন উম্মে সালমা আপা। এখানে আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন মাজারুল ইসলামকে পরবর্তীতে তিনি যখন আমাদের উদ্ধার করার দিয়েছেন, তাকে কিভাবে আঘাত করা হয়েছে। জমা আছে, তাকে কিভাবে অবরুদ্ধ করে অকথ্য ভাষায় নোংরামি করা হয়েছে সেটা আপনারা এখানে সোহাইল মাহমুদ আছে, তাকে কিভাবে বর্বরিচিত আক্রমণ করেছে আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছেন। সাইমুম মাহমুদ আছে, সাইমুম ফেরদৌস, তার উপরে হামলা করা হয়েছে। এমনকি একটা ছেলের, তিনি সুজেশন হল সংসদের সাহিত্য সম্পাদক মহসিন হলের কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে, তার কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে সাংবাদিক। এবং এরপরে এই হামলার পরে যারা এই হামলার সাথে জড়িত ছিল তারা উল্লাস স্থায়ী হবে না এবং যারা উল্লাস করে মনে করছেন যে তারা অনেক বড় কিছু করে ফেলেছেন, সময়ের পরিক্রমায় আপনাদের বিচার আমরা এটা নিশ্চিত করবই। আজ হোক, আজ হোক বা 50 বছর পরে হোক, যারা যারা এই হামলার সাথে জড়িত ছিলেন, যারা যারা উস্কানি দিয়েছেন, পরিকল্পনা করেছেন, প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। আমি আজকে এখান থেকে বিত্তকণ্ঠে বলে যাচ্ছি, আমি যদি বেঁচে নাও থাকি, আমি যদি মরেও যাই, শহীদ হয়ে যাই, তারপর এদের প্রত্যেকের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে 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 আমরা নিশ্চিত করবো। আমরা তো ইতিমধ্যে সমর্থন করছি, তারা হামলা করেছে, আমরা হচ্ছে আপনার দেখেছেন না, তারা বাংলা মনে করছে তারা হামলা করে, তার হামলা করছে এবং হচ্ছে তার পূর্ণাঙ্গ পরিচয়, তার ছবি, তার হচ্ছে সবকিছু একদম স্পষ্টভাবে এভিডেন্স সহকারে প্রশাসনকে দিয়েছি। তারা যেহেতু তদন্ত করছে, তো আমরা মনে করি তাদের একটা কাজে লাগতে পারে। জানি না তারা করবে কিনা আসলে, বাট আমরা আশা রাখি। আমরা মনে করি তিনি শুধুমাত্র ছাত্র দলের ভিত্তি নন, আমরা মনে করি তিনি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি। ওই জায়গা থেকে আমরা আশা রাখছি যেটা তিনি করবেন। যারা মারধরের সাথে জড়িত ছিলেন তাদের প্রত্যেককে আপনারা চিনেন, তারা কারা এবং তাদের পরিচয় কি, তাদের আইডেন্টিটি কি। আমরা সেদিন আমাদের কোনো ব্যক্তি স্বার্থে, ব্যক্তিগত উদ্দেশ্যে আমি শাহবাগ থানায় যাইনি। আপনারা জানেন গত 21শে এপ্রিল আমাকে হিট সংক্রান্ত ইস্যু নিয়ে কথা বলার কারণে আমি যখন বলেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীরা থাকবে, কোনো অনিয়মিত এবং যারা আদুবাই
আদুবাই খ্যাত যারা রিয়াদ নিয়ে বছরের পর বছর থেকে কলেজ সিট অবৈধভাবে দখল করে রাজনীতি করেন এবং নিয়মিত শিক্ষার্থীদের বৈধ সিটের অধিকার কেড়ে নেন, তাদের সিটের অধিকার যাতে তাদের সিটগুলো যাতে বাতিল করা হয় এবং বাতিল করে যাতে সেখানে বৈধ শিক্ষার্থীদের সিট দেওয়া হয় নীতিমালা অনুযায়ী, এবং নীতিমালা লঙ্ঘন করে যারা এখন হয়ে থাকছেন তাদেরকে বাদ দিয়ে যাতে নিয়মিত শিক্ষার্থীদেরকে সিট দেওয়া হয়। কিন্তু সেই বিষয় নিয়ে যখন আমরা কথা বলেছিলাম তখন ছাত্রদলের এক সন্ত্রাসী আমার উপর আক্রমণ করতে আসে এবং তেরে আসে 21শে এপ্রিল বেলা 1:30টার দিকে, এবং এর তার কিছুক্ষণের মধ্যে আমি প্রক্টর অফিসে আমি অভিযোগ দায়ের করি। স্যার আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে, মারতে পারে, এদের মধ্যে তারা এখন সেই দিকে হাঁটছে, আপনি এটা ব্যবস্থা গ্রহণ করুন, বিচার করুন। আমরা স্পষ্ট ছবি সহ প্রমাণ সহ যতটুকু পেরেছি সেগুলো আমরা দিয়েছি। কিন্তু তার 3 দিনের মাথায় 23 তারিখ শাহবাগ থানায় আমাদেরকে টার্গেট করে হামলা করা হইল এবং আমাদেরকে দেখেই হামলা করা হইল। অথচ সেদিন আমরা আমাদের কোনো ব্যক্তি স্বার্থে যাইনি, বরং আমরা তখন শুনতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের এই একজন শিক্ষার্থী, হতে পারে সে শিবির কর্মী, হতে পারে তার ছাত্রদল বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে, যখন আমরা শুনতে পেরেছি যে জিডি করতে গিয়েছে, তার উপর অন্যায় হয়েছে, সেদিন সে জিডি করতে গিয়েছে, আজ তাকে জিডি করতে দেওয়া হচ্ছে না। পুরা থানা পরিকল্পনা করে থানা থেকে পুলিশ, আপনারা জানেন শাহবাগ থানা হচ্ছে এমন একটা ব্যস্ততম থানা যেখানে সবসময় শত শত পুলিশ রিজার্ভ থাকে। যখন তাদের উপর হামলা করা হয়েছে ওই 1-1.5 ঘন্টা কোন পুলিশের ফোর্স শাহবাগ থানার অভ্যন্তরে দেখা যায় নাই। সুতরাং এটি একটি রাষ্ট্রীয় কাঠামোগত পরিকল্পনা এবং এর মাধ্যমে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। রাখার পরে তারা আমাদের এবং কয়েকজনকে মারধর করা হয়েছে। এরকম পরিস্থিতিতে তারা আমাদেরকে ফোন দিলেন, আমি ডাক্তার অবস্থান করছিলাম, আমি ডাক্তার সমস্যার সঙ্গে অন্য ডাক্তার আমাদেরকে তারা ফোন দিয়ে বললেন যে ভাই আমরা কাউকে পাচ্ছি না, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচান, এরা আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচান। এটা শুনে আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা বসে থাকতে পারি? একজন সচেতন ব্যক্তি হলে কি আপনারা বসে থাকতে পারতেন? আমরা তাৎক্ষণিক ভাবে আমি ডিসি রমনাকে ফোন করি যে আমার শিক্ষার্থীদেরকে মারধর করা হচ্ছে, আমাদের শিক্ষার্থীদেরকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, আপনি তাদেরকে উদ্ধার করুন। তিনি জানালেন তিনি থানায় নাই এবং থানায় যারা পুলিশ নাই। আমরা তারপরও 4-5 জন যারা একসাথে ছিলাম দ্রুত যাই, যাতে করে আমরা চেষ্টা করে হলে আমাদেরকে যেতে, আমরা এতটাও অন্তত আশা করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে ছাত্রদল সহিংসতার দিকে যাবে, সারা দেশে যাই করুক ঢাকা বিশ্ববিদ্যালয় দিকে যাবে। আমরা সেদিকে থানা অভ্যন্তরে প্রবেশ করার সাথে সাথে আমাদের উপর হামলা করা হয়েছে। ঘটনায় চাঁদাবাদ বিষয়ে সম্পৃক্ত আমরা পেয়েছি, নিউজ হয়েছে, সেটি নিয়ে আমরা এখন পর্যন্ত তদন্ত দিয়ে করে। আপনারা দেখেছেন যে আইলেটের 7টা বাসে যখন দেশপ্রেম গণতন্ত্রের অভিযোগ এসেছে, সেটি নিয়ে যখন আমরা অভিযোগ করেছি, সেটার তদন্ত এখনো চলছে। তার মানে তারা তদন্তের নামে কালক্ষেপণ করতে চান কিনা সেই নমুনা আমরা ইতিমধ্যে অনেকবার দেখেছি, এবং এই যে আমাদের উপরে মারধর করা হলো এই ঘটনায় সেই কালক্ষেপণ আমরা আশা করছিলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ওয়াহিদুল ইসলাম স্যার একজন সজ্জন ব্যক্তি, তিনি দেশপ্রেম গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছেন এবং বিভিন্নভাবে প্রতিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি এখানে অভিভাবক সুলভ জায়গাটা বজায় রাখবেন, কিন্তু আমরা কেন যেন তার উপর ভরসা রাখতে পারছি, কেন যেন আমাদের পুরোপুরি সংখ্যার জায়গাটা কাটছে না। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয় একটা বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদের হামলা হয়েছে, সেখানে একটা নিন্দা জানানোর সাহস, এর থেকে লজ্জার বিষয় আর কিছুই হতে পারে। তারা যেই ভাষায় কথা বলছে, যেই ভাষায় ছাত্রদল কথা বলছে, ছাত্রদল বলেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, ঠিক হুবহু সেই কথা বিশ্ববিদ্যালয় বিবৃতি দিয়েছে। তার মানে কি বিশ্ববিদ্যালয়ের বিবৃতি ছাত্রদল লেখা দিচ্ছে কিনা সেই প্রশ্ন আমরা এখান থেকে রাখতে চাই। আমাদের উপর যখন হামলা হইলো ভিডিও ফুটেজ আছে স্পষ্ট যে কারা কারা হামলা করেছে, সেটা তাদের যাচাই করার জন্য তদন্ত কমিটি করা লাগে, এবং তদন্ত কমিটি করার জন্য তার তদন্ত কমিটি করে তারা বলতে পারছে না যেখানে কি ঘটনা ঘটছে, যেখানে ভিডিও ফুটেজ স্পষ্ট দেখা গেছে আমাদের উপর হামলা হয়েছে। তো আমরা সেখানে কারো উপরে কোনো ধরনের কটু কথা বা কোনো ধরনের কোনো কিছু করিনি, শান্তিপূর্ণভাবে আমরা বিচার করে দিচ্ছি। সেখানে তাদের আমাদের উপর আসলে আদতে হামলা হয়েছে কিনা সেইটা যাচাই করতে তাদের তদন্ত কমিটি করা লাগছে,
সেই তদন্ত কমিটির রিপোর্ট আদৌ আসবে কিনা সেদিন আমরা যথেষ্ট সন্দিহান। ঠিক একইভাবে যে ছেলেটা ভিকটিম হতে পারে সিভিল করে, হতে পারে অন্য কোনো রাজনৈতিক দল করে, প্রত্যেকের রাজনৈতিক চর্চা করা তার যা ব্যক্তিগত রাইট, হিউম্যান রাইট, যে কোনো রাজনৈতিক দল সে চর্চা করতে পারে। তার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার আগে যেখানে হিউম্যান স্ক্যানার সহ বেশিরভাগ ফ্যাক্ট ফাইন্ডিং, সরকারি ফ্যাক্ট ফাইন্ডিং সহ ফ্যাক্ট চেকাররা যেখানে তারা বলেছে যে এটি ফেক, বানোয়াট, তারপরেও বিশ্ববিদ্যালয় বিবৃতি দিয়েছে যে বিবৃতি দিয়েছে তাকে কেন শোকজ করা হবে না। শোকজ করা বিবৃতি দেওয়ার আগে তাদের আগে উচিত ছিল না কমিটি করে এটা হয়েছে কি হয় নাই, হয়েছে কি হয় নাই তার আগেই তারা সিদ্ধান্ত পৌঁছে গেছে তাকে কেন শোকজ করা হবে, তারা শোকজ করেছে। এবং এটা কি দাঁড়ায়, এটাই প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিমাতাশীল আচরণ। আমরা